নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি পুঁইমুটুলির একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। যারা পুঁইমুটুলি খেতে ভালোবাসো তাদের তো এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর যারা কোনোদিন ট্রাই করোনি তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো কিভাবে আজকে আমি পুঁইমুটুলি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখো আমি পুঁইমুটুলিগুলো কচিগুলো এরম ভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর যে কচি মুখটা থাকবে না সামনের দিকে, সেটাকে একটুখানি সামনেটা ভেঙে নিয়ে নিতে হবে। সেটা কচি, সেটা ঝট করে রান্না হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি পুরো পুঁইমুটুলিটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা সবাই ছাড়াতে জানো, তাও আমি একবার দেখিয়ে দিলাম আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। কচিগুলো এরমভাবে ছাড়িয়ে নিতে হবে আর সামনের ডগাটাকে ভেঙে নিয়ে নিতে হবে, কারণ এগুলো পুরোটাই কচি। এইভাবে কিন্তু আমি পুরো সব পুঁইমুটুলিগুলো ছাড়িয়ে নিলাম। এখানে আমি কিন্তু 250 গ্রাম পুঁইমুটুলি নিয়ে নিয়েছি। দেখো এইভাবে কিন্তু আমি সব পুঁইমুটুলিগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি। সামনের ডগাটা পুরোটা কেটে নিয়েছি আর গোড়ার দিকে এরম করে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। সব পুঁইমুটুলিগুলো ছাড়িয়ে ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো পুঁইমুটুলি করার জন্য আমি এখানে একটা বেগুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো আলু এরমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছুটা পরিমাণে রসুন নিয়ে নিয়েছি ছাড়িয়ে, আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। নিয়ে এগুলো সব কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। শুকনো লঙ্কাটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি দেখো কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। বেগুন আলু সবগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেব। শীতকালে এখন পুঁইমুটুলি খুবই পাওয়া যায় বাজারে। আর পুঁইমুটুলির তরকারি এইভাবে যদি রান্না করে খাও না, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো আমি বেগুন আলুগুলো সব কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। দিয়ে এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেখো পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। নুন দিয়েও এটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আলু আর বেগুনটাকে। দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা পুঁইমুটুলিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখো আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। পুঁইমুটুলি আলু আর বেগুনটাকে মিশিয়ে আমি এটাকে একটু কিন্তু ঢেকে দেব। তারপর দেখো ঢাকা খুলে আবার এটাকে এর মধ্যে দেখো আমি একটুখানি রসুনগুলো থেতো করে দিয়ে দিলাম। যে রসুনগুলো নিয়েছিলাম ওগুলো একটু থেতো করে দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে রেখেছিলাম, চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে দেখো আমি একটুখানি কাশ্মীরি মরিচ জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে গুলে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। আর যারা নিরামিষভাবে খেতে চাও তারা রসুনটা বাদ দিয়ে করতে পারো, ভালোই লাগবে খেতে। আর দেখো অল্প সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে নিলাম। এই রকম তরকারিতে একটু সামান্য পরিমাণে মিষ্টি না দিলে কিন্তু এর টেস্টটা ভালো লাগে না, সেই জন্য সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে নিলাম। চিনি দিয়েও দেখো ভালো করে আমি একটুখানি মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার আমি এটাকে কিন্তু একটু ঢেকে দেবো। দেখো ঢাকা খুলে দেখো এর উপরে দেখো আমি একটুখানি টমেটো দিয়ে দিলাম। এখানে আমি হাফ টমেটো দিয়েছি। দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব।
এটাকে কিন্তু পুঁই পুটুলি কিন্তু ঘরের কিছু উপকরণ দিয়ে রান্না হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। শীতকালে কিন্তু পুঁই পুটুলি সবারই মোটামুটি ফেভারিট। তাই এইভাবে একবার পুঁই পুটুলিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেখো আমি হাফ বাটি জল দিয়ে দিলাম। এখানে বেশি জল দিতে লাগবে না, কারণ আলুটা যেহেতু ছোট ছোট করে কাটা। এবার দেখো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে আবার একটু ঢেকে দেবো। তারপরে দেখো 5 মিনিট পর ঢাকা খুলে দেখবো। আমার কিন্তু দেখো দেখেই মনে হচ্ছে পুঁই মুটুলির তরকারি কিন্তু রেডি। দেখো এটাকে ভালোভাবে আরেকটু নাড়িয়ে নেব। সব দেখো কি সুন্দর মিশে গেছে, তরকারিটা প্রায় হয়ে এসছে আমার। এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু আমার হয়েই গেছে। এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে ফেলবো, কারণ আমার আলু সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও কিন্তু হয়ে এসছে। এরকম শীতকালে দুপুরে পুঁই মুটুলির এরকম তরকারি থাকলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পুঁই মুটুলির রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমাকে এখনো বন্ধু করোনি, আমাকে একটু অবশ্যই বন্ধু করে নিও। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন লাগলো আজকের এই রেসিপিটা।